This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদা মেডিকেল কলেজে সাফাই কর্মীদের বিক্ষোভ, শিক্ষাগত যোগ্যতার নথি দেখতে চাওয়ায় বিক্ষোভ। সূত্রের খবর, মালদা মেডিকেল কলেজে 170 জন অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন। প্রায় 30 বছর ধরে তারা কাজ করছেন হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে। হঠাৎ করে নতুন নিয়ম, যারা কাজ করছেন তাদেরকে শিক্ষাগত যোগ্যতার জন্য 8 মাসের প্রশিক্ষণের সার্টিফিকেট দিতে হবে। কিন্তু সাফাই কর্মীদের দাবি, তারা এতদিন ধরে কাজ করে আসছেন কোনো রকম সার্টিফিকেট না দিয়ে। তারা এখন সার্টিফিকেট কোথায় পাবেন? ঠিকাদারের দাবি, সরকার নতুন নিয়ম অনুযায়ী সকলকে সার্টিফিকেট দেখতে বলেছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আমরা আজকে আমাদের কন্ট্রাক্টর রিন্টু চ্যাটার্জি ও আমাদের কাছ থেকে পাস সার্টিফিকেট চাইছে। আমরা কোথা থেকে পাবো? কোন ক্লাস পাস? 8 পাস সার্টিফিকেট। এবার আমরা কোথা থেকে পাবো? এই যে আমরা 20 বছর ধরে কাজ করছি, সব টিপ্পা ছাপ দিয়ে রিন্টুদাই আমাদেরকে ঢুকেছে, সে সময় তো চাইনি। আমাদেরকে যখন এনারা কাজে জয়েন করলো, টাকা পয়সা সবই নিয়েছেন ওনারা, অনেক দিয়েছি আমরা, এটা ওটা দিয়ে ভালো মন্দ লোভ করিয়ে আমাদেরকে ওরা কাজে নিয়েছে। এবার এখন তখন আমাদের কোনো ডকুমেন্টস লাগবে না, হয়ে যাবে, যেহেতু ওর হাতে এটা এসছে হয়ে যাবে। এখন কি বলছেন উনি? আধার কার্ড লাগবে, ওই কার্ড লাগবে, দিয়েছি, সব আছে, আমাদের তো 8 পাস নাই। গণকনভেনশনের জন্য ধনধান্য অডিটোরিয়াম চেয়েও পেলেন না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। শুধু তাই নয়, দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পুর ও নগরায়ণ মন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি বলে অভিযোগ করছেন তারা। মৌখিক আশ্বাসের পরও অডিটোরিয়াম দেওয়া হয়নি বলে অভিযোগ করছেন জুনিয়র চিকিৎসকদের সংগঠন। অপরদিকে বাইপাস লাগোয়া মাল্টিপ্লেক্সে আজ এসএসকেএম এর জুনিয়র ডাক্তারদের একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল সঙ্গীত শিল্পী অন্বেষণ, কিন্তু হঠাৎই এসএসকেএম ডক্টরস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান বাতিল করে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। তাদের শর্ত পূরণ না করায় অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। মেয়রের কাছ থেকে ধনধান্য সভাগৃহে এই সভা করার অনুমতি আমরা নিয়েছিলাম, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আমাদের বুকিং বাতিল করে দেওয়া হয়েছে। যে কনভেনশন, সেই কনভেনশনের ভেন্যু বদলে দিয়ে এসএসকেএম অর্থাৎ পিজি হাসপাতালের যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামে আগামী 27 তারিখ বিকেল 4টে থেকে গণকনভেনশন করব। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা গণকনভেনশন থেকে ঘোষণা করব। শাসকের রক্তচক্ষু দিয়ে আমাদের এই প্রতিবাদী এবং ন্যায় বিচারের আন্দোলনকে যদি দমিয়ে দেওয়া যাবে বলে যারা ভাবছেন, তারা অত্যন্ত ভুল ভাবছেন। আর এই দুটি বিষয় নিয়ে বিশিষ্ট চিকিৎসক কৌশিক চাকি এবং সুবর্ণ গোস্বামী তারা কি বলছেন একবার শোনা যাক। কোনো অডিটোরিয়াম দিল কি না দিল তাতে কিছু যায় আসে না। আমরা দরকার হলে খোলা আকাশের নিচে ঝড় জল বৃষ্টি রোদ্দুর যাই হোক, আমরা যদি কনভেনশন করতে চাই তাহলে কিন্তু খোলা চ্যালেঞ্জ রইল, আটকে দেখা, আমরা কিন্তু কনভেনশনটা করব। আমাদের এই ট্যাক্সের পয়সায় বানানো ওই অডিটোরিয়াম গুলো কি কাজে ব্যবহার হয় না? এই যে ডাক্তার অভিক দে, তার হচ্ছে যে বিয়ের পার্টি ওখানে হবে, কিন্তু তার বিয়ের রিসেপশন ওখানে হবে, কিন্তু তিলোত্তমার ধর্ষণ খুনের বিচার চাওয়া যাবে না জোর গলাতে, ওখানে আমাদের দাবিগুলো বলা যাবে না, ওখানে হচ্ছে যে ধর্ষক এবং খুনিদের বিরুদ্ধে কথা বলা যাবে না, তার জন্য হচ্ছে পারমিশন পাওয়া যাবে না। মহালয়ায় তিলোত্তমা তর্পণে না আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। এই কর্মসূচির সঙ্গে জুনিয়র চিকিৎসকদের কোনো যোগ নেই। রাজনীতির ছোঁয়া এড়িয়ে চলছেন আন্দোলনকারী চিকিৎসকরা। ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকেই। আমরা একটা কথা বারবার স্পষ্ট করে জানিয়েছি, হাতরাস, কাঠুয়া, উন্নাওতে যারা ধর্ষকদের মালা পরিয়েছে, তাদের ক্ষমতা দখলের খেলার চক্করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না, জনগণ দেব না। এদেরই কিছুজন স্বতঃপ্রণোদিত হয়ে গত পরশুদিন রাজ্যপালের সাথে দেখা করে এবং মহালয়ার দিন জুনিয়র ডাক্তাররা অভয়ার জন্য তর্পণ করবেন, এই ভুয়ো খবর মিডিয়াতে ছড়ানোর অপচেষ্টা করে। এই কর্মসূচির সাথে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কোনো রকম সম্পর্ক নেই। এই আন্দোলন বিভাজনকামী কোনো রাজনীতিকে প্রথম দিন থেকে প্রত্যাখ্যান করেছে।